বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহর নামে শুরু। ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله. صلى الله تعالى عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. واذكر ربك في نفسك تضرعا وخيفة ودون الجهر من القول بالغدو والآصال ولا تكن من الغافلين. আল্লাহ পাক রব্বুল আলামিনের যাবতীয় প্রশংসা যে আল্লাহ পাক রব্বুল আলামিন একমাত্র আমাদের সত্য মাবুদ। সমস্ত ইবাদত বন্দেগী এবং সর্বক্ষণের ইবাদত বন্দেগী একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। সালাত এবং সালাম নাযিল করেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি রাহমাতুল লিল আলামিন, যার নিয়ে আসা আদর্শ সুন্নাত মোতাবেক যাবতীয় ইবাদত বন্দেগী সম্পাদন করা আবশ্যক। তাহলে আল্লাহ পাক কবুল করবেন। ইবাদত বন্দেগী সব রকমের একমাত্র হবে আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য, আর একমাত্র তরিকা অবলম্বন করবেন সৈয়দুল মুরসালিন খাতামুন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা। আজকে জিলহজ মাস 1436 হিজরির 17 তারিখ, অর্থাৎ বছর আমাদের আরবি মাসে শেষ হতে যাচ্ছে। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিনের ফজল করমে হজের মৌসুমও শেষ হয়েছে। হাজী সাহেবরা ধীরে ধীরে দেশের উদ্দেশ্যে এখন রওনা হচ্ছেন এবং হবেন। এই হজের পরে আবার সহি সালামত আল্লাহ পাক রব্বুল আলামিন ফিরে আসার তৌফিক দান করেছেন। এই জন্য আল্লাহ পাকের শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। যেসব ভাই বোনেরা এই হজের সফরে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, আল্লাহ পাক তাদের জান্নাতুল ফিরদৌস দান করেন। আল্লাহ পাক তাদের শাহাদাত যেন কবুল করেন। তারাও ভাগ্যবান, কারণ তারা এই নেকির সফরে, বিশেষ একটি বড় ইবাদতের সফরে ইহরামের অবস্থায়, ইবাদতের অবস্থায় দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। কিয়ামতের দিনে প্রিয় মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ফাইন্নাহু ইউবআসু ইয়াওমাল কিয়ামাতি মুলাব্বিয়ান, যারা হজের অবস্থায় দুনিয়া থেকে বিদায় নিয়েছে, ইন্তেকাল করেছে, তার কিয়ামতের দিন তালবিয়া পাঠ করা অবস্থায় আল্লাহর দরবারে হাজির হবে। এদিক থেকে তারা নিঃসন্দেহে ভাগ্যবান। তবে আল্লাহ পাক যাদেরকে সহি সালামত ফিরে আসার তৌফিক দান করেছেন, তাদের ভালো দিক রয়েছে যে আরো কিছুদিন তারা হয়তো সময় পেয়ে এই সময়গুলিকে আল্লাহ পাকের সন্তুষ্টির কাজে, নেকির কাজে লাগাতে পারবে। আল্লাহ পাকের প্রত্যেকটি কাজে হিকমত রয়েছে। আল্লাহ পাক যতদিন রাখবেন যেন ফিতনা মুক্ত রাখেন, আর যখন আল্লাহ পাক দুনিয়া থেকে নেবেন তখন যেন ঈমানের অবস্থায়, নেকির অবস্থায় আল্লাহ পাক যেন আমাদেরকে গ্রহণ করেন এবং আমাদের মৃত্যু দান করেন। মওত একদিন আসবে, তবে ভালো অবস্থায়
মত আসাটাই হচ্ছে বড় কামিয়াবি। আল্লাহ যেন ভালো অবস্থা আমাদেরকে মত হজ আদায় করার পরে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে ইরশাদ করেছেন যে হজ শেষ হলে তোমরা বেশি বেশি আল্লাহকে স্মরণ করো। এই জন্য হজ থেকে ফিরে আসার পরে আল্লাহ পাকের স্মরণ অর্থাৎ জিকির আজকার সম্পর্কে আজকে সংক্ষিপ্ত একটা আলোচনা করব। আর আলোচনা আমাদের লম্বা হবে সকাল সন্ধ্যার জিকির সম্পর্কে, তাই আজকে যতটা সম্ভব হবে আলহামদুলিল্লাহ পেশ করার চেষ্টা করব। আর বাকি অংশটুকু ইনশাআল্লাহ তাআলা আগামীকালকে এশা পরে ইনশাআল্লাহ তাআলা আমাদের যে পাঁচতলায় আলোচনা হয় তাতে ইনশাআল্লাহ তাআলা পেশ করব। আল্লাহ পাকের জিকির আজকার, আর বিশেষ করে আজকের বিষয়বস্তু হচ্ছে সকাল সন্ধ্যার জিকির আজকার। এর উপর আমাদের আলোচনা নেই। অনেক ভাইদের এই ক্ষেত্রে অনুরোধ বা নির্দেশ যে এই বিষয়ে আলোচনা হওয়ার প্রয়োজন রয়েছে। অনেকেই সকাল সন্ধ্যার জিকির আজকার থেকে গাফিল হয়ে রয়েছে। আল্লাহ পাক স্মরণ করাইতে বলেছেন, ওয়াযাক্কির ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন। স্মরণ করাও। আল্লাহ পাক নবীকে সম্বোধন করে বলছেন ওয়াযাক্কির, স্মরণ করিয়ে দাও। স্মরণ করালে মুমিনদের লাভ হয়। ফাইন্না যিকরা তানফাউল মুমিন, উপদেশ বা স্মরণ মুমিনদের কাজে আসে, তারা তার মাধ্যমে লাভবান হয়। আল্লাহ রাব্বুল আলামিন হজের পরে যেমন জিকির আজকারের কথা বা আল্লাহকে স্মরণ করার কথা, ইস্তিগফারের কথা উল্লেখ করেছেন বা নির্দেশ দিয়েছেন, তেমনি নামাজের ক্ষেত্রে বিভিন্ন ইবাদত বন্দেগীর ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিন এই নির্দেশ রয়েছে। এতে বড় হিকমত রয়েছে যে একটি গুরুত্বপূর্ণ ইবাদত আপনি সম্পাদন করলেন, বাইতুল্লাহ হজের মতো কাজ সম্পাদন করলেন, আপনি আরাফার অবস্থানের মতো এত সওয়াবের কাজ আপনি সম্পাদন করলেন। তারপর আল্লাহ পাক ইস্তিগফার করতে বলছেন, জিকির আজকার করতে বলছেন, জুমার সালাত আদায় করলেন। তারপর আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন আল্লাহ পাকের জিকির আজকার করো। ফরজ সালাত নামাজ আদায় করলেন, তারপর আল্লাহ পাক বলছেন জিকির আজকার করে। রহস্য রয়েছে এই বিশেষ বিশেষ ইবাদত বন্দেগীগুলি, পাঁচ ওয়াক্ত নামাজ হোক, জুমার নামাজ হোক, অথবা বাইতুল্লাহর হজ হোক, আরাফার অবস্থান হোক, বিশেষ সময়ে সম্পাদন করার পরে ওই ইবাদত বন্দেগীটি তখনকার মতো আপাতত শেষ হয়ে গেল। ফরজ নামাজ শুরু করেছিলেন, সালাম ফিরার মাধ্যমে ফরজ নামাজ শেষ হয়ে গেল। জুমার নামাজ শুরু করেছিলেন, জুমার নামাজ শেষ হতে সালাম ফিরতে জুমার নামাজ শেষ হয়ে গেল। আরাফার অবস্থান শুরু করেছিলেন, আরাফার দিন শেষ হতে আরাফার অবস্থান শেষ হয়ে গেল। এইরকম হজ বাইতুল্লাহ গিয়েছেন, বাইতুল্লাহ হজ করার জন্য গিয়েছেন, হজ শেষ হওয়ার সাথে সাথে ওই ইবাদত তখনকার মতো শেষ হয়ে গেল। কিন্তু জিকির আজকার এমন একটি ইবাদত যা মুমিনের জিন্দেগি থেকে কখনো শেষ হয় না। সব সময় জিকির আজকার চলতে থাকে। অন্তরে আল্লাহকে স্মরণ করা, অন্তরের জিকির, জবানের জিকির সব সময় চলতে, তার জন্য কোনো টাইম টেবিল নেই যে এই সময়গুলিতে শুধু জিকির, না, সব সময় জিকির আজকার। সহিহ মুসলিম হাদিস রয়েছে, প্রিয় মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াযকুরুল্লাহ আলা কুল্লি আহইয়ানিহি। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমল সম্পর্কে, কর্ম সম্পর্কে, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াযকুরুল্লাহ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের জিকির করতেন, আল্লাহকে স্মরণ করতেন, আল্লাহর জিকির আজকার মশগুল থাকতেন। ফি কুল্লি ওয়া আলা কুল্লি আহইয়ানিহি, সর্বদা, প্রত্যেক সময়, সব সময় আল্লাহ পাকের জিকির করতেন। অঙ্গ প্রত্যঙ্গ দ্বারা আল্লাহকে স্মরণ রাখা, আপনার অঙ্গ প্রত্যঙ্গের উপর আল্লাহ রাব্বুল আলামিনের ভয় ভীতি এর অনুভূতি থাকা, এটা হচ্ছে আল্লাহ পাকের অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে জিকির আজকার করা। আল্লাহ রাব্বুল আলামিনের জবান দ্বারা জিকির আজকার করা। আল্লাহ পাকের অন্তরে, অন্তর গাফিল না হয়ে সবসময় সচেতন সজাগ থাকা। আল্লাহ পাক রব্বুল আলামিনের সত্তা সম্পর্কে, আল্লাহ পাকের গুণ সম্পর্কে, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাজ সম্পর্কে, আল্লাহ পাকের ইবাদত বন্দেগী সম্পর্কে। তো আল্লাহ পাক রব্বুল আলামিনের জিকির আজকার এমন একটি ইবাদত, আল্লাহকে স্মরণ করে এমন একটি ইবাদত যা কোন মুহূর্তেই আপনার থেকে সরে যেতে পারে না। সবসময় আল্লাহকে স্মরণ রাখতে। আর যদি আল্লাহকে স্মরণ না রাখেন তাহলে আপনি গাফিল। আল্লাহ গাফিল হতে নিষেধ করেছেন। এই মর্মে একটি আয়াত পেশ করেছি সূরা আরাফের আয়াত নম্বর 205 আর 206টি আয়াত সূরা আরাফে রয়েছে, মানে শেষ আয়াতের আগের আয়াতটি। আল্লাহ বলেছেন ওয়াজকুর রাব্বাকা ফি নাফসিকা, হে নবী বা হে মানুষ,
হে মুসলিম, তুমি তোমার প্রতিপালককে স্মরণ করো, তোমার রবের জিকির আজকার করো, ফি নাফসিকা, মনে মনে, তোমার মনের ভিতরে আল্লাহ স্মরণ করো, মনে মনে, তাদাররুআন, বিনয়ের সাথে, একাগ্র চিত্তে, ওয়া খীফাতান, এবং ভয় ভীতি সহকারে, খৌফ থেকে খীফা, ভয়ের সাথে। আল্লাহকে স্মরণ করে আল্লাহ জিকির আজকার করবেন, শুধু মন্ত্রের মতো জবানে পাঠ করে নয়, ভয়ের সাথে, বিনয়ের সাথে। আর কি, ওয়াদুনাল জাহরি মিনাল কওলি বিল গুদুই ওয়াল আসাল, ওয়াদুনাল জাহরি মিনাল কওল, আর উচ্চ স্বরে নয়, অনুচ্চ স্বরে, চিৎকার করে নয়, ইয়া আল্লাহ, ইয়া রহমান বা সুবহানাল্লাহ, না, চিৎকার করে নয়, মাঝামাঝি জিকির আজকার করতে বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন, যেমন অন্য আয়াতে বলেছেন, ওয়াবতাগি বাইনা যালিকা সাবিলা, ওয়ালা তাজহার বিসসালাতিকা ওয়ালা তুখাফিত বিহা ওয়াবতাগি বাইনা যালিকা সাবিলা। আর এই জিকির আজকার কখন হয়, বিশেষ করে যেহেতু আমাদের বিষয়বস্তু আজকে হচ্ছে সকাল সন্ধ্যার জিকির, সকাল সন্ধ্যায় যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে জিকির আজকারগুলি, যে দোয়াগুলি পাঠ করতেন সেগুলি, সেজন্য ওই আয়াতগুলি আপনাদের সামনে পেশ করবো কয়েকটি, যে আয়াতগুলিতে সকাল এবং সন্ধ্যার কথা বলা হয়েছে। বিল গুদুই ওয়াল আসাল, সকালে এবং বিকেলে, বিল গুদু সকালে, ওয়াল আসাল বৈকাল, বৈকাল থেকে সন্ধ্যা পর্যন্ত। ওয়ালা তাকুম মিনাল গাফিলিন, আর তোমরা উদাসীনদের অন্তর্ভুক্ত হয়ে যেও না। তাহলে বোঝা গেল যে যারা সকাল সন্ধ্যা আল্লাহ পাকে স্মরণ করে না, আল্লাহ পাকের জিকির আজকার করে না, তাদের অন্তরে আল্লাহকে স্মরণ রাখে না, তাদের জবান দ্বারা আল্লাহকে স্মরণ করে না, আল্লাহ জিকির আজকার করে না, তারা গাফিল, উদাসীনদের অন্তর্ভুক্ত। বলছিলাম শুরুতে যে আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্ন ইবাদত বন্দেগীর পরে আল্লাহ পাকের জিকির আজকার করতে বলেছেন। এই মর্মে দুটি আয়াত শোনাই। সূরা নিসার আয়াত নম্বর 103 আল্লাহ পাক ইরশাদ করেছেন, ফাইযা কাযাইতুমুস সালাতা ফাযকুরুল্লাহ কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিকুম, যখন তোমরা তোমাদের ফরজ সালাতগুলি সম্পূর্ণ করে ফেলবে। এখানে ফরজ সালাতের, ফরজ নামাজের কথা বলা হয়েছে। ফাইযা কাযাইতুমুস সালাতা, যখন তোমরা তোমাদের নামাজগুলি সম্পূর্ণ করে ফেলবে, ফাযকুরুল্লাহ, তখন তোমরা আল্লাহ পাকের জিকির আজকার করি, আল্লাহকে স্মরণ করি। কিয়ামান, দাঁড়িয়ে হলেও, নামাজের পরে দাঁড়িয়ে যেতে হবে, কাজ আছে, দাঁড়িয়ে আল্লাহ পাকের জিকির আজকার করো। কুউদান, যদি নামাজের পরে মুসাল্লায় বসে থাকো তো বসে বসে আল্লাহ পাকের জিকির আজকার করো। যেমন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নাত হচ্ছে সালাম ফেরার পরে আজকার করা, জিকির আজকার করা, মুনাজাত সম্মিলিত দোয়া নয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আয়াতের তাফসীর নিজেই তার জিন্দেগীর আমল দিয়ে করে দিয়েছেন, যে সালাম ফেরার পরে বসে জিকির আজকার করতে, ফাযকুরুল্লাহ কিয়াম, দাঁড়িয়ে যাওয়ার প্রয়োজন হলে দাঁড়িয়ে, আর না হলে বসে থাকতে পারলে বসে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে বসে জিকির আজকার মুসাল্লায় করেছেন, নামাজের জায়গায়, তারপরে উঠেছেন জরুরি কাজ না থাকলে। কিন্তু একসাথে দোয়া নয়, যে ইমাম সাহেব দোয়া করবেন আর মুক্তাদির সবাই আমিন আমিন বলবেন, যা ইমাম চাইলো তার উপর শুধু আমিন কবুল করো কবুল করো বললো, আর নিজের চাওয়া পাওয়া থেকেই গেল, এইরকম নয়। এইভাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো সম্মিলিত মোনাজাত করেন নাই ফরজ নামাজের পরে। ওয়া আলা জুনুবিকুম, আর যদি শুয়ে যেতে হয় তাহলে শুয়ে শুয়ে আল্লাহ পাকের জিকির আজকার করো। নামাজের পরে পরে ক্লান্ত আছেন, শুয়ে যেতে হলো, অথবা অসুস্থ মানুষ শুয়ে শুয়ে নামাজ পড়লেন, তো শুয়ে শুয়ে তুমি আল্লাহ পাকের জিকির আজকার করো। এই হচ্ছে ফরজ নামাজের পরে আল্লাহ পাকের জিকিরের হুকুম। জুমার নামাজের পরে দেখেন সূরা জুমার আয়াত নম্বর 10 আল্লাহ পাক ইরশাদ করেছেন, ফাইদা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদ, যখন জুমার নামাজ সম্পূর্ণ হবে। কারণ এখানে জুমার আলোচনা হচ্ছে, তার আগের আয়াতে বলা হয়েছে ইযা নুদিয়া লিস সালাতি মিন ইয়াউমিল জুমআহ, জুমার বলা হয়েছে। জুমার নামাজ যখন সম্পূর্ণ হয়ে যাবে, ফান্তাশিরু ফিল আরদ, তখন আর মসজিদে বসে থাকার প্রয়োজন নাই, আল্লাহর জমিনে পৃথিবীতে ছড়িয়ে পড়ো। ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ, এবং আল্লাহ পাকের যে অনুগ্রহ রিজিক রয়েছে যা তোমাদের জন্য আল্লাহ পাক ছড়িয়ে ছিটিয়ে রেখেছেন জমিনে, তা তোমরা সন্ধান করো, তলাশ করো। ওয়াজকুরুল্লাহ কাসীরা, এবং তোমরা বেশি বেশি আল্লাহ পাকের জিকির আজকার করো। বলছিলাম হজের মৌসুমে, হজ শেষ করার পর আল্লাহ পাক বেশি বেশি জিকির আজকার করতে বলেছেন আর ইস্তিগফার করতে বলেছেন। সূরা বাকারা আয়াত 199 দেখেন, তাতে আল্লাহ বলছেন আরাফার কথা।
সুম্মা আফিদু মিন হাইসু আফাদান নাস। আল্লাহ বলছেন অতঃপর তোমরা ফিরে আসো সেখান থেকে যেখান থেকে অন্যান্য লোকেরা ফিরে আসে। বিশেষ করে কুরাইশদেরকে সম্বোধন করে বলা হয়েছে, কারণ কুরাইশরা জাহিলিয়াতের যুগে হজ করত, কিন্তু তারা মুজদালিফা থেকে হজ করে ফিরে আসতো, আরাফায় যেত না। আর বলতো আমরা হচ্ছি আহলুল আল হোমস, মানে আমরা হচ্ছি মক্কার অধিবাসী, সুতরাং আমাদের একটা শ্রেষ্ঠত্ব রয়েছে, আমাদের একটা ফজিলত রয়েছে, আমাদের একটা মান মর্যাদা রয়েছে। সুতরাং নাহনু আহলুল হারাম ফালা নাখরুজু মিন হারামিল্লাহ, আমরা হচ্ছি হারামের অধিবাসী, সুতরাং আল্লাহর হারামের এলাকা থেকে হালাল এলাকায় বেরিয়ে যাব না। আর আরাফা হচ্ছে হালাল এলাকা, সুতরাং তারা নিজেদের আরাফা পর্যন্ত যাওয়াটাকে মানহানি মনে করতো, যে আমরা হারামের রাত দিন বসবাস করি, আমাদের বাড়ি ঘর হচ্ছে হারামের এরিয়ার ভিতরে, আর হজ করার জন্য হালাল এলাকায় আরাফা যেতে হবে, আমরা যাব না। তবে আরাফা কারা যেত? জাহিলিয়াতের যুগের ওই সব মুশরিকরা যেত যারা বহিরাগত, বাইরে থেকে হজে আসত, বাইরে থেকে হালাল এরিয়া থেকে হজে এসছে, সুতরাং তারা আরাফা যায়। ওদেরকে বলতো তোমরা আরাফা যাও। আল্লাহ পাক রব্বুল আলামিন যখন দ্বীন ইসলামের শরীয়ত সম্মত হজের বিধান নাযিল করলেন, তখন হুকুম করলেন যে হে কুরাইশরা, যারা ইসলাম গ্রহণ করেছো, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ঈমান নিয়ে এসেছো আর নবীর সাথে হজে যাবে, সুম্মা আফিদু মিন হাইসু আফাদান নাস, যেখান থেকে অন্যান্য লোকেরা, বাইরের লোকেরা ফিরে আসে, মানে আরাফা থেকে 9 তারিখে আরাফা করে, আর আরাফা অবস্থান করার পরে ফিরে আসে দিয়ে মুজদালিফা অবস্থান করে, সেখান থেকে তোমরাও ফিরে আসো, না হলে তোমাদের হজ হবে না। এই আয়াত হচ্ছে আরাফায় অবস্থান যে রুকন হজের দলিল। সুম্মা আফিদু মিন হাইসু আফাদান নাস, অতঃপর তোমরা প্রত্যাবর্তন করে আসো, ফিরে আসো, একটা চক্কর দিয়ে আসো, মিন হাইসু আফাদান, যেখান থেকে লোকেরা ফিরে আসে, অর্থাৎ আরাফা থেকে ফিরে আসো, ওখানে তোমাদের যেতে হবে। আরাফার মতো নেকি করে আসলেন, আরাফার মতো মোবারক জায়গায় আরাফার দিনে অবস্থান করে আসে, আল হাজ্জু আরাফা। আর আরাফায় আল্লাহ রাব্বুল আলামিন বান্দার হাজী সাহেবদের সবচেয়ে নিকটবর্তী বেজান, আল্লাহ হাজী সাহেবদেরকে নিয়ে গৌরব করেন। এই আরাফার দিনে শয়তান ইবলিস সবচেয়ে বেশি লাঞ্ছিত অপদস্থ হয়, আর আল্লাহ পাক রব্বুল আলামিন সাক্ষী করেন এদেরকে মাফ করে দিলাম। এত ফজিলত হাসিল করলেন, তারপর আল্লাহ বলছেন যে আস্তাগফিরুল্লাহ, আরাফা থেকে ফিরে এসে তোমরা আল্লাহর কাছে ক্ষমা চাও, ইস্তিগফার করো, আস্তাগফিরুল্লাহ, আল্লাহ তুমি আমাদেরকে ক্ষমা করে দাও, আল্লাহ তুমি আমাদেরকে মাফ করো। আস্তাগফিরুল্লাহ আল্লাহ পাকের জিকির, আস্তাগফিরুল্লাহ হচ্ছে আল্লাহ পাকের জিকির, আল্লাহ পাকের স্মরণ, আল্লাহকে স্মরণ, আল্লাহর কাছে ক্ষমা চাইছে। তো আল্লাহ রাব্বুল আলামিন আরাফা থেকে ফেরার পর ইস্তিগফার করতে বলছেন। তারপরের আয়াতে দেখেন, আয়াত নম্বর 200 সূরা বাকারা, তাতে আল্লাহ বলেন ফাইযা কাদাইতুম মানাসিকাকুম ফাযকুরুল্লাহা কাযিকরিকুম আবাআকুম আও আশাদ্দা যিকরা। ফাইযা কাদাইতুম মানাসিকাকুম, যখন তোমাদের মানাসিকগুলি মানে হজের কার্যাবলী সম্পূর্ণ হয়ে যাবে, কাদাইতুম তোমরা সম্পূর্ণ করে ফেলবে, মানাসিকাকুম তোমাদের হজের কাজগুলি, হজের কাজ সম্পূর্ণ, সব শেষ, সব শেষ মানে আরাফা শেষ, মুজদালিফা রাতটা কাটানো শেষ, আপনার ওগুলো শেষ, বাকি শুধু এখানে আল্লাহ পাক বলতে চাইছেন এখন 11-12 তারিখের মেনা রাত্রি যাপন আর মেনায় পাথর মারা, এই কাজগুলি শুধু বাকি। ওই সময় সম্পর্কে ওই যে 11-12 তারিখ বা 13 তারিখ পর্যন্ত যারা থাকতে চাইবে, 13 তারিখ পর্যন্ত যে মেনায় অবস্থান করতে, রাত কাটাতে হয়, ওই অবস্থা সম্পর্কে আল্লাহ বলছেন ফাইযা কাদাইতুম মানাসিকা ফাযকুরুল্লাহা কাযিকরিকুম আবাআকুম, যখন তোমাদের মানাসিকগুলি হজের কাজগুলি সম্পূর্ণ হয়ে যাবে, তখন তোমরা আল্লাহ পাককে স্মরণ করো, আল্লাহ পাকের জিকির আজকার করো। কেমন? কাযিকরিকুম আবাআকুম, যেমন তোমরা স্মরণ করে থাকো তোমাদের পূর্বপুরুষদেরকে। নিজের মৃত বাপ মাকে ভুলে যাও না, দাদা দাদিকে ভুলে যাও না, নানা নানিকে ভুলে যাও না, পূর্বপুরুষদেরকে ভুলে যাও না। ওই রকম আও আশাদ্দা যিকরা, অথবা এর চাইতে বেশি আল্লাহ পাকের, যতটা তোমরা বাপ মাকে স্মরণ রাখো মৃত যারা দুনিয়াতে, তার চাইতে বেশি আল্লাহ পাককে স্মরণ করো, আল্লাহ পাকের জিকির আজকার করো। তাদের পূর্বপুরুষকে স্মরণ করার সাথে কেন তুলনা করে আল্লাহ রাব্বুল আলামিন মুফাসসিরিন বলেছেন যে জাহিলিয়াতের যুগের লোকেরা যখন হজ শেষ হয়ে যেত, হজের পরে মেলা লাগাতো, হজ যখন শেষ হয়ে গেল
আরাফা মুজদালিফা গুলো করা শেষ হয়ে গেল, এই আইয়ামে তাশরিকের দিনগুলিতে ওদের এই হজের মেনাতে মেলা লাগতো, মিনাতে মেলা লাগতো। আর মেলাকে আরবি ভাষায় সুক বলা হয়। সুক মানে বাজার, সুক মানে মার্কেট, সুক মানে মেলাও হয়, সুক মানে মেলাও হয়, মেলা বাজার। এখনো ওই প্রাচীন যুগের নাম, একটা রোডের নাম সুকুল আরব আছে, যারা মিনা ঘুরেছেন, সুকুল আরব রোড, হ্যাঁ, বা স্ট্রিট, সুকুল আরব। এখানে করে আরবদের মেলা লাগতো। এই মেলাতে তারা করতো কি, মেলাতে বড় বড় কবিরাজ একত্রিত হইতো, আর তারপরে বড় বড় নেতারা ওখানে একত্রিত হইতো, আর যারা হজ করলো তারাও মেলাতে হাজির হয়েছে। আর মেলাতে নিজের নিজের বংশের গৌরবের দিক, বংশের যে ভালো গুণের দিক, এগুলি সব বয়ান করত, শের শায়েরি করে, কবিতায়, ছন্দে, যে আমাদের বংশে এইরকম বীর পুরুষ ছিল, আমাদের বংশে এই ছিল, সেই ছিল। সেই জন্য আল্লাহ বলছেন কিরকম আবাকম, জাহিলিয়াতের যুগে তোমরা এই দিনগুলিতে তোমাদের পূর্বপুরুষ বাপদাদার তোমরা সুনাম গাইতার গুণ গাইতে, ওই সব বাদ দিয়ে এখন আল্লাহ পাকের বেশি বেশি জিকির আজকার করো, শেষ হলে বেশি বেশি আল্লাহ পাকের জিকির আজকার করো। যাই হোক, আল্লাহ রাব্বুল আলামিন জিকির আজকারের নির্দেশ দিয়েছেন, এবং জিকির আজকার এমন একটি ইবাদত, কখনো আপনি জিকির আজকার থেকে আপনি বন্ধ করে দিয়ে থাকবেন এরকম নয়। তবে নাপাক অবস্থায়, নাপাক অবস্থায়ও আপনার মনের জিকির চলতে থাকে, কলবের জিকির, মনে মনে আল্লাহকে স্মরণ রাখা, এবং অন্তর থেকে আল্লাহ থেকে গাফিল না হয়ে যাওয়া, এটা অবশ্যই কাম্য। জিকির কলবি করবেন, জিকির লিসানি, জবান দ্বারা আপনি জিকির করবেন না। বাথরুমে বসে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ করবেন না আপনি, হ্যাঁ, বাথরুমে আপনি লা ইলাহা ইল্লাল্লাহ পড়বেন, আল্লাহু আকবার করবেন না, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ বলবেন না। ওই রকমই না, যেসব অবস্থায় নাপাক থাকেন সেই অবস্থায় এই জিকিরগুলি করবেন না। কিন্তু আপনি মনের জিকির করবেন, আর তারপরে যদি ওযুবিহীন অথবা গোসল ফরজ হয়ে আছে এরকম অবস্থায়ও হয়, তারপর জিকির আজকার সেই সময় করা যাবে। একমাত্র হয়তো নাপাক জায়গায় জিকির আজকার করা যাবে না, কিন্তু নাপাক অবস্থাতেও জিকির আজকার করা যাবে। এটা কোরআন স্পর্শ করার মতো বিষয় নয়। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের আরো বেশ কিছু আয়াতে সকাল সন্ধ্যার জিকির আজকার কথা বলেছেন। সে আয়াতগুলো যদি পড়ি তাহলে বুঝবো যে আল্লাহ পাকের কাছে সকাল সন্ধ্যার জিকিরের বড় গুরুত্ব রয়েছে। এটা শুধু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের কথা নয়, বা সুন্নতি জিকির আজকার নয়, বরং কোরআনে কারীমের নির্দেশ এগুলি। আল্লাহ পাক বলছেন ওয়াসাব্বিহ বিহামদি রাব্বিকা ক্বাবলা তুলুইশ শামসি ওয়া ক্বাবলা গুরুবিহা, সূরা তাহা আয়াত নম্বর 30। আল্লাহ বলছেন, হে মুসলিম, তুমি তাসবিহ করো, ওয়াসাব্বিহ বিহামদি রাব্বিকা, তোমার রবের প্রশংসা বিজড়িত, প্রশংসার সাথে সাথে তাসবিহ করো। কখন? ক্বাবলা তুলুইশ শামসি ওয়া ক্বাবলা গুরুবিহা, সূর্য উদয় হওয়ার পূর্বে, ওয়া ক্বাবলা গুরুবিহা, সূর্য অস্তমিত হওয়ার পূর্বে, ওয়া ক্বাবলা গুরুবিহা। এই ক্বাবলা গুরুবিহা থেকে বোঝা যায় যে সন্ধ্যাবেলার জিকির আজকার, সন্ধ্যাবেলার জিকির আজকার যদিও মাগরিব পরে করা যেতে পারে, কিন্তু যদি আপনি আসর থেকে মাগরিবের মাঝে করে নেন, আসর পরে করে নেন, এটা বেশি ভালো। বোঝা যায় নাকি? এই জন্য সেখানে বাদল রহমতুল্লাহ আলাইহি যখন জিজ্ঞেস করা হয়, বা এরকম এখানকার বড় বড় আমাদের ফতোয়া রয়েছে যে এই সন্ধ্যাবেলা জিকির আজকারগুলি কখন করবেন। সন্ধ্যাবেলা জিকির আজকারের সময় বড় লম্বা হয়েছে। বৈকাল জাওয়ালের পর, অর্থাৎ যোহরের নামাজের পর থেকে শুরু করে মাগরিব পর্যন্ত করে নেন। মাগরিব পর্যন্ত না করলে মাগরিব পরও আপনি করতে পারেন, লম্বা সময়। তবে সবচেয়ে উত্তম সময় হচ্ছে আল্লাহ বলেছেন ক্বাবলা গুরুবিহা, সূর্য অস্ত হওয়ার পূর্বে। সুতরাং আসর পর যদি এই জিকির আজকারগুলি করেন তো সবচেয়ে ভালো। আল্লাহ পাক আরো ইরশাদ করেছেন ওয়াসাব্বিহ বিহামদি রাব্বিকা বিল আশিয়্যি ওয়াল ইবকার, সূরা গাফির আয়াত নম্বর 55। সূরা গাফির অপর নাম কি? হ্যাঁ, সূরা গাফিরের অপর নাম হচ্ছে মুমিন। তো সূরা মুমিনের আল্লাহ পাক 55 আয়াত বলেছেন ওয়াসাব্বিহ বিহামদি রাব্বিকা, হে নবী বা হে মুসলিম, তুমি তোমার রবের প্রশংসার সাথে সাথে তাসবিহ করো। বিল আশিয়্যি মানে বৈকাল, আশি বলা হয় বৈকাল, জাওয়াল সূর্য মাথার উপর থেকে পশ্চিম দিকে গড়ে যাওয়ার পর থেকে সময়। ওয়াল ইবকার এবং সকালে, বৈকালে এবং সকালে।
আল্লাহ রাব্বুল সূরা নূর আয়াত নম্বর 36 37 ইরশাদ করেছেন ফি বুয়ুতিন আযানাল্লাহু আন তুরফা ওয়া ইউযকারা ফিহা ইসমুহু ইউসাব্বিহু লাহু ফিহা বিল গুদুওয়ি ওয়াল আসাল। এখানে আল্লাহ বলেছেন এমন ঘরগুলিতে, অর্থাৎ আল্লাহ পাকের মসজিদের কথা আল্লাহ বলছেন, আযানাল্লাহু আন তুরফা, যেই ঘরগুলিকে আল্লাহ পাক সমুন্নত করার জন্য, সুউচ্চ করার জন্য নির্দেশ দান করেছেন, ওয়া ইউযকারা ফিহা ইসমুহু, আর সেই ঘরগুলিতে যেন আল্লাহর নাম স্মরণ করা হয়, ইউসাব্বিহু লাহু ফিহা বিল গুদুওয়ি ওয়াল আসাল রিজাল, তাসবিহ করবে সেই ঘরগুলিতে সকালে এবং বৈকালে রিজাল, বেশ কিছু লোকেরা, মানে মুমিন মুমিনা, লা তুল, এমন লোকেরা, লা তুলহিহিম তিজারাতুন ওয়ালা বাইউন আন যিকর, যাদেরকে গাফিল না করে দেই, উদাসীন না করে দেই কোনো ব্যবসা বাণিজ্য, আর না কেনাকাটা আল্লাহ পাকের স্মরণ জিকির, আল্লাহর জিকির থেকে। সূরা সাদের 8 নম্বর 18 আল্লাহ পাক ইরশাদ করেছেন দাউদ আলাইহিস সালাম সম্পর্কে, ইন্না সাখখারনাল জিবালা মা'হু ইউসাব্বিহনা বিল আশিয়্যি ওয়াল ইশরাক। দাউদ আলাইহিস সালামের জামানার কথা আল্লাহ পাক বলছেন, নিঃসন্দেহে আমি সাখখারনা, বশীভূত করে দিয়েছিলাম, আল জিবালা, পাহাড় পর্বতগুলিকে, মাহু, দাউদ আলাইহিস সালামের সাথে, দাউদ আলাইহিস সালামের সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন পাহাড় পর্বতগুলিকেও নিয়োজিত করে দিয়েছিলেন বা বশীভূত করে দিয়েছেন। কিসের জন্য? ইউসাব্বিহনা, এই পাহাড় পর্বতগুলি তাসবিহ করত। জিবাল সম্পর্কে বলা হয়েছে, তাহলে আল্লাহ পাকের শুধু মখলুক যেগুলি, মানুষ তাসবিহ করে এমন কথা নয়, জিন তাসবিহ করে এমন কথা নয়, পাহাড় পর্বত তাসবিহ করে বিল আশিয়্যি ওয়াল ইশরাক, বৈকালে এবং সকালে। এইভাবে আল্লাহ পাক বেশ কিছু আয়াতে সকাল বিকালের জিকির আজকার কথা উল্লেখ করেছেন। আয়াত নম্বর 18 সূরা সাদ। এখন কয়েকটি হাদিস আমাদের সামনে পেশ করি, যে হাদিসগুলোতে বিভিন্ন জিকির আজকারগুলি এসেছে। আমাদের আলোচনাতে শুধু জিকিরগুলি না, জিকিরের হাদিস বলা, যে কোন হাদিসের কিতাব আছে আর হাদিসটা সহিহ না জয়ীফ, এটা জরুরি আলোচনা। কারণ বেশ কিছু জিকির আজকার দেখা যায় অনেকে করে থাকেন, কিন্তু জিকির আজকারগুলি জয়ীফ বা ভিত্তিহীন। প্রথম হাদিস নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান কালা সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, যেই ব্যক্তি বলল সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, আল্লাহর প্রশংসার সাথে সাথে আমি তাসবিহ করছি, মানে তার পবিত্রতা ঘোষণা করছি। সুবহানাল্লাহ মানে আল্লাহর পবিত্রতা ঘোষণা করছি, সমস্ত ত্রুটি থেকে, ঘাটতি থেকে আর দোষ থেকে দোষ মুক্ত হওয়া ঘোষণা করছি। আল্লাহ সৃষ্টি ত্রুটি যুক্ত, দোষ যুক্ত, কিন্তু আল্লাহ পাকের ত্রুটি দোষ মুক্ত, এই হচ্ছে তাসবিহ করা। আর ওয়া বিহামদিহি, তার প্রশংসার সাথে সাথে। তাহলে যে আয়াতগুলিতে রয়েছে ওয়াসাব্বিহ বিহামদি রাব্বিকা, তোমার রবের প্রশংসার সাথে সাথে তাসবিহ করো, তাহলে আপনি এই আয়াতের উপর আমল করবেন কিভাবে? সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি ফাসাব্বিহ। সূরা নসর, ইযা জা নাসরুল্লাহ, এতে রয়েছে কি রয়েছে? ইযা জা নাসরুল্লাহি ওয়াল ফাতহু ওয়া রাআইতান নাস ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ফাস্তাগফির। তিনটি কথা রয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রুকু সিজদাতে এই আয়াত নাযিল হওয়ার পরে বলতেন সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা, তাসবিহ করলেন, আর আল্লাহু ওয়া বিহামদিকা হামদ প্রশংসা করলেন, আর কি বলতেন? আল্লাহুম্মা গফিরলি, আল্লাহ আমাকে ক্ষমা করে দাও। এই আয়াতগুলি তো রয়েছে সকাল সন্ধ্যার জিকির আজকার সম্পর্কে। কোরআনের হুকুম হচ্ছে যে তুমি তোমার রবের প্রশংসা বিজড়িত তাসবিহ করো। তাহলে কি বলবেন? সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তো যেন এই আয়াতগুলিতে যে নির্দেশ রয়েছে বা যে বিষয়টা উল্লেখ করা হচ্ছে তার বাস্তবায়ন করেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসগুলির মাধ্যমে, এবং আমরা বাস্তবায়ন করব এই বাক্যগুলির মাধ্যমে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। কেউ যদি বলে ফি ইয়াউমিন, যে কোনো দিনে, মিআত মাররা, 100 বার, দিনে যদি 100 বার বলেন তাহলে ফজিলত পাবেন কি? শুনেন, হুত্তাত খাতায়াহু, তার গুনাহগুলিকে মাফ করে দেওয়া হবে, গুনাহগুলিকে ঝরিয়ে দেওয়া হবে। ওয়াইন কানাত মিসলা জাবাদিল বাহরি, যদিও তার গুনার পরিমাণ সমুদ্রের ময়লা আবর্জনা এবং ফেনা পরিমাণ হয়। সাগরে কত ময়লা আবর্জনা রয়েছে,
এই ময়লা আবর্জনা পরিমাণ যদি ভরপুর গুনাহ থাকে তবু আল্লাহ রাব্বুল আলামিন কি করে দিবেন, মাফ করে দিবেন। কেউ যদি প্রতিদিন বা যে কোনো দিনে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি 100 বার পাঠ করে। মুত্তাফাকুন আলাইহি, বুখারী মুসলিমের হাদিস। সহিহ বুখারী হাদিস নম্বর হচ্ছে 5926, সহিহ মুসলিমের 4857 নম্বর হাদিস। আর একটি ফজিলত শুনেন অন্য ভাষায় সহিহ মুসলিমে রয়েছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান ক্বালা হিনা ইউসবিহু ওয়া হিনা ইউমসি। আগের থেকে কিন্তু সকাল সন্ধ্যার কথা নেই, যে কোনো দিনে। তাহলে দিনে যে কোনো সময় আপনি সকালে, দুপুরে, বিকেলে যে কোনো সময় পড়েন, এই ফজিলতটা পেলেন। এই হাদিসে রয়েছে সকাল সন্ধ্যা এই বাক্যটি পড়ার কথা, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। বলছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান ক্বালা হিনা ইউসবিহু ওয়া হিনা ইউমসি। কেউ যদি সকালবেলা যখন তার ভোর হইল সেই সময় বলে, ওয়া হিনা ইউমসি, আর সন্ধ্যাবেলা বলে, কি বলে, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তাহলে এই হাদিস দ্বারা অতিরিক্ত আমরা জানতে পারলাম যে সকালবেলা 100 বার আর সন্ধ্যাবেলা 100 বার পাঠ করবে। কি পাঠ করবেন? সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আল্লাহ পবিত্রতা ঘোষণা করছি তার প্রশংসার সাথে সাথে। মেয়ে তোমার 100 বার যদি পড়েন, লাম ইয়াতি আহাদুন ইয়াউমাল কিয়ামাতি বিআফদালা মিম্মা জাআ বিহি। তাহলে তার মতো নেকি নিয়ে, সওয়াব নিয়ে কিয়ামতের দিনে আর কেউ আসতে পারবে না। তার চাইতে বেশি নেকি নিয়ে কেউ আর আসতে পারবে না কিয়ামতের দিনে। ইল্লা আহাদুন, তবে ওই ব্যক্তি, ওই ব্যক্তি ওর সমান বা বেশি নিয়ে আসতে পারে। কালা মিসলা মা কালা ও জাদা, তার সমান বললো মানে সেও 100 বার বললো, অথবা 100 বারের বেশি বললো। তাহলে আপনি 100 বার সকালে পড়েছেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সন্ধ্যাবেলা 100 বার পড়ে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, আর একজন 100 বার পড়েছে, আপনার সমান হয়ে গেল। আর যদি 100 বার বেশি বলে থাকে তাহলে আপনার চাইতে সে বেশি নিয়ে আসলো। এ বোঝা গেল। এই হাদিস দ্বারা আরো বোঝা যায় যে শরীয়তে বা হাদিসগুলিতে যে 100 বারের কথা বলা হয়েছে, 100 বারের বেশি বলা যাবে না এমন কথা নেই। অনেকে কিন্তু এটাকে এক ধরনের মন্ত্রতন্ত্রের মতো মনে করে, আরে 100তে 100 রাখতে হবে, 100তে যদি সন্দেহ হয়ে যায়, একটু বেশি হয়ে যায় তো গুনাহ হয়তো করে দিলাম, হ্যাঁ, এরকম ভাবে না। তাহলে এই কথা বলতেন না। কেউ যদি আউজাদা এর চেয়ে বেশি বলে তাহলে বোঝা গেল কেউ 100 জায়গায় যদি 101 বার বলে, 110 বার বলে, 150 বার বলে, তো বেশি কি হবে? যে যত বেশি আল্লাহ পাকের তাসবিহ করবে, যে যত বেশি আল্লাহ পাকের প্রশংসা করবে, তত বেশি নেকি তার হবে। রাওয়াহু মুসলিম, হাদিস সহিহ মুসলিমের হাদিস নম্বর হচ্ছে 2692 নম্বর হাদিস। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত 3 নম্বর হাদিস, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান ক্বালা সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি ফজিলত তাহলে চলছে। কেউ যদি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি বলে তাহলে ওয়ারিসাত লাহু নাখলাতুন ফিল জান্নাত। একবার সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি বললেই তার জন্য জান্নাতে একটি খেজুর গাছ লাগানো হয়, খেজুর গাছ লাগানো হয়। রাওয়াহু তিরমিজি, হাদিস তিরমিজিতে রয়েছে এবং তিরমিজি হাদিসটিকে হাসান বলেছেন, আল্লামা আলবানী বলেছেন হাদিসটি সহিহ। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, বলছেন তিনি, যা রাজুল ইলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একজন লোক নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলো। ফাকালা ইয়া রাসূলুল্লাহ, এসে বলল, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মা লাকিতু মিন আকরাবিল লাদাগাতিল বারিহা। বলছে ওই সাহাবী যে, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি গত রাতে যে কষ্ট পেয়েছি বিচ্ছুর তরফ থেকে, যে বিচ্ছুতে আমাকে গত রাতে দংশন করেছিল। কালা, তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমা লাউ কুলতা হিনা আমসাইতা, শোনো, যদি সন্ধ্যাবেলা তুমি এই জিকিরটা পড়ে নিতে, এই দোয়াটি পাঠ করে নিতে, এই বাক্যগুলি দিয়ে আল্লাহকে স্মরণ করে নিতে, তাহলে তোমার কোনো ক্ষতি করতে পারতো না, সাপ বিচ্ছুতে তোমাকে দংশন করতে পারতো। আমা লাউ কুলতা হিনা আমসাইতা, সন্ধ্যাবেলা তুমি যদি এই বাক্যটি বলে নিতে, কি, আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাক, লাম তাদুররুকা, তাহলে এই বিচ্ছু তোমার কোনো ক্ষতি করতে পারতো না। তার মানে সাপ বিচ্ছু দংশন লাগতো না বা দংশন করতে পারতো না, তোমাকে দংশন করলেও তোমার ক্ষতি হতো না বা তোমার কষ্ট হতো না। কি অর্থ? তাহলে আউযু, আমি আশ্রয় গ্রহণ করছি, বিকালিমাতিল্লাহি তাম্মাতি, আল্লাহর পূর্ণাঙ্গ বাণীর বা পূর্ণাঙ্গ বাক্যের, পূর্ণাঙ্গ বাক্যগুলির কি করছি?
আশ্রয় গ্রহণ করছি, আল্লাহ পাকের পূর্ণাঙ্গ বাক্যর কালেমাতের আশ্রয় গ্রহণ করছি, তাহলে বোঝা গেল যে আল্লাহ পাকের বাক্যগুলি আল্লাহ পাকের গুণ, যার ফলে আল্লাহ পাকের বাক্যের আশ্রয় নেওয়া আপনার জন্য শরীয়ত সম্মত। আল্লাহ পাকের বাক্যগুলি যদি আল্লাহর মখলুক, আল্লাহর সৃষ্টি হতো, আর আপনি আশ্রয় গ্রহণ করছেন আল্লাহ পাকের বাক্যের, তাহলে মখলুকের সৃষ্টির আশ্রয় গ্রহণ করতেন। আর সৃষ্টির আশ্রয় নেওয়া কি শিরক, বোঝা গেছে? তাহলে এর দ্বারা খণ্ডন হয় মুতাজিলাদের ভ্রান্ত মতবাদের, যারা খুব শক্তিশালী হয়ে উঠেছিল ইমাম আহমদ রহমতুল্লাহ আলাইহির জামানায়, আর বড় জুলুম অত্যাচার চালিয়েছিল ওইসব জালেম শাসকদের মাধ্যমে, মুতাজিলি গুমরাহ শাসকদের মাধ্যমে। ইমাম আহমদ রহমতুল্লাহ আলাইহি বড় বড় আলেমদের উপর আহলে সুন্নাত ওয়াল জামাতের, তারা কি বলে থাকে যে কোরআন হচ্ছে আল্লাহর মাখলুক। কোরআন হচ্ছে কি? আহলে সুন্নাত ওয়াল জামাত বলছে না কোরআন আল্লাহর মাখলুক, কোরআন হচ্ছে আল্লাহ পাকের কালাম, আল্লাহর বাণী। আর আল্লাহর বাণীগুলি আল্লাহ পাকের সিফাত, আল্লাহর গুণ। আল্লাহর গুণ আল্লাহর সৃষ্টি নয়। এই কথাই মুহাম্মদ বলেছিলেন যে যদি আল্লাহ পাকের সৃষ্টি হয় তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করে দোয়া শিখালেন? তার নবী কি শিরকি কথা শিখাইলেন? আউযু বিকালিমাতিল্লাহি তাম্মা, কালেমাতের আশ্রয় নিচ্ছে। আর কালেমা হচ্ছে মাখলুক মুতাজিলাদের নিকটে। তাহলে কালেমার কেউ যদি আশ্রয় গ্রহণ করে তাহলে সে মুশরিক, তাহলে শিরক শিখেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই হাদিসে ভালো করে একটু খেয়াল রাখবেন কি রয়েছে। আমার লাউকুল তাহিনা আমসাই, তো সন্ধ্যাবেলা যখন তোমার সন্ধ্যা হবে তখন তুমি যদি বলে নিতে আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাক, তাহলে সন্ধ্যাবেলা বলবেন। এটাকে অনেকেই খুব সূক্ষ্মভাবে বুঝেনি, যার ফলে সকাল সন্ধ্যার জিকিরে আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাক, যেগুলো আজকাল জিকির, আজকাল বিভিন্ন পোস্টারগুলি আসছে না, ওগুলোতে সকাল সন্ধ্যায় আপনি আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাক পড়ুন। ভুল, কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে কি আছে? সন্ধ্যাবেলা পড়বে, সকালের কথা নেই। কিন্তু ভ্রম হয়ে গেছে লেখকের, বা যে সংকলন করেছে তার ভ্রম হয়ে গেছে। যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সন্ধ্যাবেলার কথা বলেছেন, তাহলে এই জিকিরটি শুধু সন্ধ্যাবেলা করবেন, সকালবেলা করবেন না। এটা হচ্ছে সুন্নতের অনুসরণ। তারপরে হাদিস দেখি, তাতে অন্য আরেকটি জিকির রয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন যে আগে আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাক যে জিকিরটি বললাম সেটি সহিহ মুসলিমের জিকির বলেছি, সহিহ মুসলিম, মুসলিম শরীফের জিকির, তার মানে সহিহ হাদিস, এবং হাদিস নম্বর হচ্ছে 2709। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আবু হুরায়রা বর্ণনা করেছেন আন্নাহু কানা ইয়াকুলু ইযা আসবাহা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকালবেলা এই জিকিরটি পাঠ করতেন। আল্লাহুম্মা বিকা আসবাহনা ওয়া বিকা আমসাইনা ওয়া বিকা নাহিয়া ওয়া বিকা নামুতু ওয়া ইলাইকা নুশুর। যখন সকালে পাঠ করতেন তখন কি বলতেন? শেষ স্থানে বলতেন ওয়া ইলাইকা আন-নুশুর। ওয়া ইযা আমসা, আর সন্ধ্যাবেলা এই দোয়াটি বলতেন, এই জিকিরটাই বলতেন, কিন্তু শেষ স্থানে একটু পার্থক্য রয়েছে। তার আল্লাহুম্মা বিকা আমসাইনা ওয়া বিকা আসবাহানা, আমসাইনা দিয়ে শুরু করতেন। সকালবেলা যখন শুরু করতেন আল্লাহুম্মা বিকা আসবাহানা ওয়া বিকা আমসাইনা, হে আল্লাহ, তর্জমাটা তাহলে করে দিলে সুবিধা হবে, হে আল্লাহ তোমার সাহায্যের সাথে, তোমার সাথে আমি সকাল করছি বা আমরা সকাল করছি, ওয়া বিকা আমসাইনা, এবং তোমার সাথে আমরা সন্ধ্যা করছি, ওয়া বিকা নাহিয়া, তোমার মাধ্যমে তোমার সাহায্যে আমরা বেঁচে আছি, ওয়া বিকা নামুত, তোমার মাধ্যমে আমরা মৃত্যুবরণ করব, ওয়া ইলাইকা নুশুর, আর তোমার কাছে আমরা সমবেত হব। ওয়া ইযা আমসা, সন্ধ্যা যখন হইতো বলতেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমসাইনা দিয়ে শুরু করতেন। সন্ধ্যা যেহেতু হচ্ছে বলতেন হে আল্লাহ বিকা আমসাইনা, তোমার মাধ্যমে বা তোমার সাহায্যে আমরা সন্ধ্যা করছি, আমাদের সন্ধ্যা হলো, ওয়া বিকা আসবাহনা, এবং তোমার মাধ্যমে আমরা সকাল করছি, ওয়া বিকা নাহিয়া, আর তোমার সাহায্যে আমরা বেঁচে আছি, ওয়া বিকা নামুত, আর তোমার সাহায্যে বা তোমার মাধ্যমে তোমার হুকুমে আমাদের মৃত্যু হবে, ওয়া ইলাইকাল মাসির। কোন কোন riwayat নসুর লিখেছে, কিন্তু ইলাইকাল মাসিরটা প্রসিদ্ধ। আবু দাউদে হাদিস রয়েছে 5068 নম্বর হাদিস, আর তিরমিজিতে রয়েছে 3391 নম্বর হাদিস। হাদিস হচ্ছে হাসান। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আরেকটি জিকির দেখেন, তিনি বলছেন, একবার বললেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া আল্লাহর রাসূল, মুরনি বিকালিমাতিন আকুলুহুন্না, আমাকে কিছু বাক্য বলা উপদেশ দিন বা নির্দেশ দিন, যেগুলি আমি বলবো ইযা আসবাহতু ইযা আমসাইতু, যখন আমি সকাল করব আর সন্ধ্যা করব, মানে আমার সকাল সন্ধ্যা যখন হবে,
সকাল সন্ধ্যা যা থেকে ওই বাক্যগুলি দিয়ে তুমি জিকির আজকার করি, এইরকম কিছু আমাকে শিখিয়ে দেন। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এইরকম বলো, আল্লাহুম্মা ফাতিরাস সামাওয়াতি ওয়াল আরদ, হে আল্লাহ আকাশ সমূহ এবং জমিনের সৃষ্টিকারী, ফাতির মানে সৃষ্টিকারী, আলিমাল গায়বি ওয়াশ শাহাদা, দৃশ্য এবং অদৃশ্যের জ্ঞানী, রাব্বা কুল্লি শাইইন মালিকা, যিনি প্রত্যেক বস্তুর প্রতিপালক পালনকর্তা, ও মালিক এবং মালিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আমি সাক্ষ্য প্রদান করছি যে তুমি ছাড়া আমার কোনো সত্য মাবুদ নেই, আউযু বিকা মিন শাররি নাফসি, হে আল্লাহ তোমার আশ্রয় গ্রহণ করছি আমার অনিষ্ট থেকে, নিজের অনিষ্ট থেকে, ওয়া শাররি শায়তান, এবং শয়তানের অনিষ্ট থেকে, ওয়া শিরকিহি, এবং শয়তানের শিরক থেকে, শয়তানের শিরক থেকে, শয়তানের কুফরি থেকে, বা শয়তানকে অংশীদার করা থেকে, এটা অর্থ হইতে পারে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে এই জিকিরটি সকালবেলাও বলিও, ওয়াইদা আমসাইতা, সন্ধ্যাবেলাও বলিও, ওয়াইদা আখাতা মাসজাআকা, যখন তুমি বিছানায় আগমন করবে তখনও বলিও। তাহলে 3 সময় এই জিকিরটি বলা সুন্নাত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ। সকালবেলাও বলবেন, সন্ধ্যাবেলাও বলবেন, আর কখন বলবেন? যখন বিছানায় ঘুমাবার জন্য যাবেন তখন বলবেন। আবু দাউদের হাদিস, হাদিস নম্বর হচ্ছে 5067, তিরমিজি 3392, হাদিসটি সহিহ। আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, কানা নবিয়ুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমসা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সন্ধ্যা হইতো, কালা বলতেন, আমসাইনা ওয়া আমসাল মুলকু লিল্লাহ, আমরা সন্ধ্যা করলাম, আমাদের সন্ধ্যা হইল। শাব্দিক অর্থ হচ্ছে আমরা সন্ধ্যা করলাম, মানে আমাদের সন্ধ্যা হইল। ওয়া আমসাল মুলকু লিল্লাহ, এবং সার্বভৌমত্ব, সবকিছুর মালিকানা, রাজত্ব আল্লাহর জন্য। আলহামদুলিল্লাহ, যাবতীয় প্রশংসা আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু, লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। কালিমা তাওহীদ, আল্লাহ ছাড়া তো সত্য মাবুদ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া তো সত্য মাবুদ নেই। ওয়াহদাহু, যিনি একক, লা শারীকা লাহু, যার কোনো শরীক নেই। লাহুল মুলকু, সার্বভৌমত্ব বা সবকিছুর মালিকানা তাঁর। ওয়া লাহুল হামদু, সমস্ত প্রশংসা তাঁর। ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, এবং তিনি সবকিছুর উপর ক্ষমতাবান। রব্বি আসআলুকা খায়রা মা ফি হাযিহিল লাইলা, সন্ধ্যাবেলা যখন বলবেন আপনি, নবী সাল্লাল্লাহু সন্ধ্যাবেলা বলতেন, রব্বি আসআলুকা খায়রা মা ফি হাযিহিল লাইলা, হে আল্লাহ তোমার কাছে কামনা করি এই রাতে যে কল্যাণগুলি রয়েছে সেগুলি, এই রাতের কল্যাণ কামনা করি, মানে রাতে তুমি আমাকে এই কল্যাণ দান করো যে কল্যাণগুলি আছে। ওয়া খায়রা মা বাদা, এবং এই রাতের পরে যে কল্যাণগুলি রয়েছে সেগুলিও তোমার কাছে কামনা করি, যাচ্ছা করি। ওয়া আউযু বিকা মিন শাররি মা ফি হাযিহিল লাইলা ওয়া শাররি মা বাদা, আর হে আল্লাহ আশ্রয় গ্রহণ করি তোমার, মিন শাররি মা ফি হাযিহি, এই রাতে যে অনিষ্ট রয়েছে, ক্ষতিকর বিষয় বা বস্তুগুলি রয়েছে সেগুলির অনিষ্ট থেকে, ওয়া শাররি মা বাদা, আর এই রাতের পরে আমার জীবনে যে অনিষ্টগুলি আসতে পারে সেগুলির থেকেও বা সেই অনিষ্টগুলি থেকেও আমি তোমার আশ্রয় গ্রহণ করছি। রব্বে আউযু বিকা মিনাল কাসাল, হে আমার প্রতিপালক আমি তোমার আশ্রয় গ্রহণ করছি অলসতা থেকে। তার অলসতা ভালো জিনিস না। যদি আপনার জীবনে দেখেন অলসতা, দুনিয়ার কাজে অলসতা, ডিউটিতে অলসতা, ভালো নয়, ভালো গুণ নয়। কাজ কামে অলসতা, সাংসারিক কাজে, পারিবারিক কাজে অলসতা, ভালো গুণ নয়, খারাপ জিনিস। আপনি আশ্রয় গ্রহণ করেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়েছেন দোয়াতে, রব্বি আউযু বিকা মিনাল কাসাল। মহিলাদের অনেকে এত ভারী যে রান্না করতে ভারী লাগে, রান্না করতে, আরে দুটো লোকের রান্না করবে তাই ভারী। ওর স্বামী আসবে জোহর পর, তারপরে একটু সহযোগিতা করবে, পেঁয়াজ রসুন কেটে দেবে, আর সবকিছু প্রস্তুত করে তখন রান্না করবে। ঘুমাচ্ছে, জোহর পর্যন্ত ঘুমাচ্ছে, মাশাআল্লাহ। এইরকম অলসতা ভালো জিনিস নয়, খারাপ জিনিস এগুলি। বিশেষ করে আরব দেশে যেসব মহিলারা চলে আসে, তো ও জোহর পর্যন্ত ঘুমাবার নিয়ত করি আসে না, এখানে এসে শিখে আল্লাহ জানে। হ্যাঁ, দেশে তো খবরই রাখে না যে এইরকম সকালবেলা ঘুমায়, দেশে তো সকালবেলা ঘুমাঘুমি কিছু নেই, তাই না? তো এখানে এসে ট্রেনিং নেই যে কে কতটা ঘুমাতে পারে। বিভিন্ন মহিলাদের সাথে যোগাযোগ করে, তারপরে দেখে যে কেউ 10টায় উঠছে, 11টায় উঠছে, আমি জোহরে উঠবো। আর জোহর পরে টেলিফোন করলে খোঁজ খবর পরে এখনো ঘুমাচ্ছে, এখনো ঘুমাচ্ছে। স্বামী যেহেতু বাড়িতে নেই, ওই বাচ্চাগুলিকে রাত 11টা 12টায় খাওয়িয়েছে, আর তারপর ঘুমাচ্ছে, সারাদিন ঘুমাচ্ছে, সারাদিন ঘুমাচ্ছে। অলসতা, ভালো জিনিস নয়। আশ্রয় চাইতে শিখিয়েছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইসব
অনিষ্ট, এগুলি খারাপ জিনিস। রব্বি আউযু বিকা মিনাল কাসাল, এইরকম ইবাদত বন্দেগী দিয়ে অলসতা, নামাজ পড়তে গেলেই ভারী লাগে, অলসতা লাগে। তাহাজ্জুদ পড়তে তো আরো অলসতা, ঘুম ভাঙে, ফজরে উঠতে খুব অলসতা লাগে, কষ্ট লাগে খুব। যদি এইরকম হয় তাহলে জানবেন যেগুলি খারাপ, দোষ না, এগুলো থেকে আল্লাহর কাছে আশ্রয় পান না চান আপনি। রব্বি আউযু বিকা মিনাল কাসাল, হে আমার প্রতিপালক, তোমার আশ্রয় গ্রহণ করেছি মিনাল কাসাল, অলসতা থেকে, ওয়াসুইল কিবার, এবং বার্ধক্যের মন্দ থেকে বা বার্ধক্যের অনিষ্ট থেকে। অনেকে আছে বাঁচতে চায় না, আর বিশেষ করে বুড়োরা আরো বেশি বাঁচতে চায়। একটা 40 বছরের নিচে যে লোক আছে, ওকে জিজ্ঞেস করে আপনি কতদিন বাঁচতে চান, ও হয়তো বলবে ভাই 60 পেলে অনেক, 60-70 যদি পেলে তো অনেক। কিন্তু একটা লোকের 60-70 হয়ে গেছে, ওকে জিজ্ঞেস করেন ও আরো 100 বছর 200 বছর বাঁচতে চায়, মরতেই চাই না। এই কেন স্বভাব আল্লাহ জানে। আলোর লোভ দুনিয়ার উপর হয়ে যায়, পয়সার উপর লোভ, হায়াতের উপর লোভ, দুনিয়া বাঁচবো, এই ধরনের মরার কথা চিন্তাই করে না, অথচ 60-70 বছর বয়স হয়ে গেছে। ওয়াসুইল কিবার, বার্ধক্যের অনিষ্ট থেকে আল্লাহ আশ্রয় চাই তোমার। রব্বি আউযু বিকা মিন আযাবিল ফিন্নার, জাহান্নামের আযাব থেকে তোমার আশ্রয় গ্রহণ করছি হে রব। ওয়া আযাবিল ফিল কবর, কবরের আযাব থেকে আশ্রয় গ্রহণ করছি হে রব। ওয়া ইযা আসবাহা কালা যালিকা, সকালবেলাও বলবেন, কিন্তু সন্ধ্যাবেলা যখন বলবেন তখন কি দিয়ে শুরু করবেন? আমসাইনা ওয়া আমসাল মুলকু লিল্লাহ, আমাদের সন্ধ্যা হয়েছে, ওয়া আমসাল মুলকু লিল্লাহ, আর এই সন্ধ্যাবেলার সমস্ত মালিকানা কার? আল্লাহ। আমসাল মুলকু লিল্লাহ, সমস্ত মালিকানা আল্লাহ। যখন সকালবেলা বলবেন তখন বলবেন আসবাহনা ওয়া আসবাহাল মুলকু লিল্লাহ, আসবাহনা আমাদের সকাল হয়েছে, ওয়া আসবাহাল মুলকু লিল্লাহ, আর সমস্ত মালিকানা আল্লাহর জন্য হয়েছে। রাওয়াহ মুসলিম, হাদিস সহিহ মুসলিমের হাদিস নম্বর 2723, এবং এই হাদিস আরেক জায়গায় রয়েছে 75 নম্বর হাদিস। সহিহ মুসলিমের 2 জায়গায় হাদিস রয়েছে। আরেকটি জিকির দেখি সকাল সন্ধ্যা। ওয়ান আব্দুল্লাহ ইবনে খুবাইব রাদিয়াল্লাহু আনহু قال قال لي رسول الله صلى الله عليه وسلم, আব্দুল্লাহ ইবনে খুবাইব বলছেন যে আমাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইকরা কুল হুয়াল্লাহু আহাদ ওয়াল মুআউযিজাতাইন, তুমি সূরা ইখলাস কুল হুয়াল্লাহু আহাদ পড়ো, আর ওয়াল মুআউযিজাতাইন, আর 2 আশ্রয় দানকারী সূরা পড়ো। মুআউযিজান আশ্রয় দানকারী সূরা কি? সূরা ফালাক এবং সূরা নাস। কারণ এতে আশ্রয় গ্রহণ কেমন করে করতে হবে আল্লাহর সমস্ত রকমের অনিষ্ট থেকে, তা আল্লাহ পাক শিখিয়েছেন, সেই জন্য মুআউযিজাতাইন বলা হয়। তো সূরা ইখলাস পড়ো, কুল হুয়াল্লাহু আহাদ পড়ো, পুরো সূরা, মানে এই না যে শুধু প্রথম আয়াতটা পড়বেন, গোটা সূরা পড়বেন। আর এই সূরা ফালাক এবং নাস পড়ো, হিনা তুমসি ওয়া হিনা তুসবিহু, সন্ধ্যাবেলাও পড়বে আর সকালবেলাও পড়বে, সালাসা মাররাতিন, 3 বার করে, তাকফিকা মিন কুল্লি শাই, সমস্ত রকমের অনিষ্ট থেকে রক্ষার জন্য যথেষ্ট হবে তোমার। তাকফিকা মিন কুল্লি শাই, সমস্ত রকমের অনিষ্ট থেকে বাঁচার জন্য কি হবে? যথেষ্ট হবে। তা সন্ধ্যাবেলা 3 বার পড়বেন কি? সূরা ইখলাস 3 বার, সূরা ফালাক 3 বার, সূরা নাস 3 বার পড়বেন, আর ওইরকমই সকালবেলা পড়বেন, তাহলে সমস্ত অনিষ্ট থেকে বাঁচতে পারবেন। আল্লাহ যেন আমাদেরকে সমস্ত অনিষ্ট থেকে বাঁচিয়ে রাখেন। হাদিস আবু দাউদের রয়েছে 5082 নম্বর হাদিস, তিরমিজি 3575 নম্বর হাদিস, হাদিস সহিহ, আল-আলবানী সহিহ বলেছেন। উসমান বিন আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন, কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বলছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা মিন আবদিন ইয়াকুলু ফি সাবাহি কুল্লি ইয়াউমিন ওয়া মাসাই কুল্লি লাইলা, যে কোনো বান্দা যদি প্রত্যেক দিন সকালে বলে এবং প্রত্যেক রাতের সন্ধ্যাবেলা বলে, রাত আসছে তখন সন্ধ্যাবেলা বলে, কি বলে? বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়া লা ফিস সামাই ওয়া হুয়াস সামিউল আলিম। তরজমাটা দেখা যাক। আর মনে রাখবেন যে কোন জিকির অর্থ না বুঝে পড়বেন না, এটা আমার পরামর্শ, আর এটা শুধু আমার ব্যক্তিগত কথা না, এটি শরীয়তের আপনার কাছ থেকে কামনা। এটি শরীয়তে এমন কিছু পড়া নেই যা না বুঝে পড়বে, কিন্তু আমাদের অনারবরা অধিকাংশ ইবাদত বন্দেগী না বুঝে করে,
দোয়া করে, না বুঝে জিকির আজকার করে, না বুঝে আল্লাহর কাছে চাই বলতে পারে কি চাইলাম, বড় দুঃখের বিষয়। কোরআন তেলাওয়াত করে না বুঝে, কিন্তু শরীয়তের কথা এটা নাই। যা পড়বেন বুঝে পড়বেন, আর বিশেষ করে যা চাইছেন, জিকির আজকার করছেন, কি কি বললেন আপনি আল্লাহকে, আপনি নিজেই জানেন না যে কি বললাম না বললাম, অযৌক্তিক কথা। সুতরাং প্রত্যেকটি দোয়ার অর্থ জেনে জিকির আজকার অর্থ মুখস্থ করে পড়বেন, আল্লাহ যেন তৌফিক দান করেন। বিসমিল্লাহ, আল্লাহর নামে শুরু করছি। আল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাই, যার নামের সাথে কোনো কিছুই ক্ষতি করতে পারে না। যার নাম নিলে যার নামের সাথে কোনো কিছু ক্ষতি করতে পারে না। ফিল আরদে, পৃথিবীতে ক্ষতি করতে পারে না, ওয়ালা ফিস সামা, আকাশেও কোনো কিছু ক্ষতি করার মতো ক্ষমতা রাখে না যে আল্লাহর কোনো ফেরেশতা ক্ষতি। আল্লাহর নাম নিলে কোনো কিছু ক্ষতি করতে পারে না। ওয়া সামিউল আলিম, এবং তিনি সর্বশ্রোতা, সবকিছু শোনেন, আর সর্বজ্ঞ, তিনি সবকিছুই জানেন। আলিম সালাসা মাররা, 3 বার করে পাঠ করবেন। 3 বার করে যদি সকালে এবং সন্ধ্যায় পাঠ, তাহলে বোঝা গেল যে এই জিকিরটি সকালে 3 বার আর সন্ধ্যায় 3 বার পড়বেন। পড়লে কি হবে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইল্লা লাম ইয়াদুররুহু শাইউন, যদি কোনো বান্দা পড়ে তাহলে তার কোনো কিছু ক্ষতি করতে পারবে না, কোনো কিছুই তার ক্ষতি করতে পারবে না। তিরমিজির হাদিস, এবং হাদিস হাসান সহিহ বলেছেন তিরমিজি, এবং ইবনে মাজাহ হাদিস রয়েছে, মুস্তাদরাক হাকিমে রয়েছে, আর হাদিসটি আল্লামা নাসির আলবানী সহিহ বলেছেন সহিহুল জামে 5745 নম্বর হাদিস। তারপরে 8 নম্বর জিকির, আমরা এর আগে 7টি আলোচনা করেছি। 8 নম্বর জিকিরটা শোনাই। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির ফি ইয়াওমিন 100 মাররা। এখানে এখন কালেমা তাওহীদের ফজিলত। যদি লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, যে কোনো দিনে 100 বার পাঠ করেন, 100 বার পাঠ করেন যদি, তাহলে কি পাবেন? কয়েকটি লাভ রয়েছে। দেখেন কি বলছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কানাত লাহু আদলা আশরে রিকাবি, তার 10টি গোলাম কৃতদাস স্বাধীন করার সওয়াব হবে। 10টি গোলাম কৃতদাস আজাদ করলে, স্বাধীন করলে যে নেকি হয়, সেই নেকি হাসিল করবে। 1। 2 নম্বর হচ্ছে ওয়াকুতিবাত লাহু মিআতু হাসানা, আর তার 100টি নেকি লেখা হবে। অনেকে 100টি নেকি শুনে মনে করে তো কমই হবে, তাই না? কারণ 49 কোটি নেকি শুনে অভ্যাস আছে, 100 কোটি মনে লাগে। 100 কোটি নেকি আছে বুখারীতে, জেনুইন নেকি, আর 49 কোটি যেগুলি হলো জাল নেকি। তো জাল ভুয়া জিনিসও জালিয়াতি হয়ে যাবে। জাল টাকা যদি কারো যদি ঘর ভর্তি জাল টাকা থাকে, তো জাল টাকা কাজে আসবে। আর আপনার কাছে 100 টাকার নোট যদি কাজের নোট থাকে, তো ওটা কাজের নোট, বুঝা গেছে? সুতরাং ওই জালের পিছনে পড়বে। বলছেন ওয়াকুতিবাত লাহু মিআতু হাসানা, 100টি নেকি। তারপরে একটা নেকি যে কত পরিমাণ, সেটা তো আপনারা জানা নেই। হ্যাঁ, যেমন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে এত কিরাত নেকি। তো কিরাত আপনি তো বুঝলেন কি কিরাত, জানাজার নামাজ আজ হইল। তাহলে ওই নেকির ফলাফলটা যখন পাবেন, দেখবেন, তখন না বুঝবেন যে আরে একটা নেকি কত গুরুত্বপূর্ণ আমার লাইফে, একটা নেকি কত গুরুত্বপূর্ণ আমার জিন্দেগিতে। তো 100 নেকি লেখা হবে। আর কি হবে? ওয়া মুহিয়াত আনহু মিআতু সাইয়্যাত, 100টি গুনাহ মাফ করা, 100টি গুনাহ মাফ হবে। ফজিলত কয়টি হলো? 3টা হয়ে গেছে। 4 নম্বর ফজিলত ওয়া কানাত লাহু হিরজাম মিনাশ শাইতান ইয়াওমাহু যালিকা, আর সেই দিন যেই দিন 100 বার পাঠ করবে এই কালেমা তাওহীদ, সেই দিন সারা দিন শয়তানের অনিষ্ট থেকে সুরক্ষিত থাকবে। ওয়া কানাত লাহু হিরজাম মিনাশ শাইতান, শয়তান থেকে সে হেফাজতে থাকবে ইয়াওমা যালিকা, ওই দিনটিতে, হাত্তা ইউসিয়া, সন্ধ্যা হওয়া পর্যন্ত। সকালে পাঠ করেছেন, সন্ধ্যা পর্যন্ত জিন শয়তান কোন রকমের ক্ষতি করতে পারবে না। জিন শয়তান কখনো ক্ষতি করে? হ্যাঁ, সেহের, জাদু, বান যেগুলি বলা হয়, এর মাধ্যমে। সুতরাং আপনার জাদু লাগবে না। যেই ব্যক্তি 100 বার কালেমা তাওহীদ পড়তে পারবে সকালে, সারাদিন জাদু করলে জাদু তার লাগবে না। এই জন্য যে কোনো দুশ্মন হোক, কোনো ক্ষতি করতে পারবে। অধিকাংশ লোক যাদের বাড়িতে জাদুর কুপ্রভাব রয়েছে, অথবা জিন তাদেরকে পরেশান করছে, তাদের পিছনে ভালো করে দেখলে দেখবেন যে এরা জিকির আজকার হেফাজত করে না, নাপাকি থেকে বেঁচে থাকে না,
অথবা তারা তাদের বাড়িতে বিভিন্ন হারাম কিছু যেমন ফিল্ম দেখা হয়, অথবা দীর্ঘ সময় ধরে নাপাক হয়ে তারা থাকে, নামাজ জোহরের টাইম পার হয়ে চলে গেল নাপাক হয়ে আছে, ফজর নামাজ পার হয়ে চলে গেল গোসল ফরজ রাত থেকে হয়ে আছে, সূর্য উঠে গেল গোসল ফরজ হয়েই আছে, সেই সময়গুলিতে আক্রমণ করে জিনে, বান, সেহের, জাদু বা এই ধরনের আপনার যে জিন শয়তান যেটা স্পর্শ করা যেটা বলা হয় জিনে ধরা ইত্যাদি, এগুলি পরেশান করে থাকে। এগুলি সাধারণত বেশ বিশেষ কিছু অবস্থা আছে, সে গুনার অবস্থায় হোক, নাপাকির অবস্থায় হোক, অথবা আল্লাহর জিকির থেকে একেবারে গাফিল হওয়া হোক, তখন হইতে পারে। কিন্তু যদি আপনি নিজের থেকে অগ্রিম সুরক্ষার অবস্থা রাখেন তাহলে কখনো আপনার ক্ষতি করতে পারবেন না। তার মধ্যে এটি একটি। এই লোকের চাইতে বেশি নেকি নিয়ে কেউ আসতে পারবে না, তবে তার চাইতে বেশি কেউ যদি আমল করে, তাহলে বোঝা গেল যে একজন লোক 100 বার দিনে পাঠ করলো লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, আর একজন হয়তো 150 পড়েছে, 200 পড়েছে, আরো বেশি পড়েছে, তাহলে সে তার চেয়ে বেশি নেকি নিতে পারে। এটা থেকেও বোঝা যায় যে 100-তে গিয়ে থেমে যেতে হবে না রে, 100 বেশি একবার পড়া যাবে এমন কথা নয়, যত পড়েন পড়তে থাকেন, এই আল্লাহ পাকের জিকির। সুতরাং জিকিরের ক্ষেত্রে তবে 100 বারে এটা ফজিলত, 100 বার যদি পড়েন এতটা ফজিলত আপনি পেয়ে গেলেন, আর এর অতিরিক্ত চলবে না এমন কথা না। এই হাদিস সহিহ বুখারীতে রয়েছে, সহিহ বুখারীর হাদিস নম্বর হচ্ছে 3050, সহিহ মুসলিমের হাদিস নম্বর হচ্ছে 4857। 9 নম্বর জিকির, আর এই দিয়ে আজকের আলোচনা শেষ করব। আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে তিনি বলেন, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির 10 মারা। আগে যেতে বলে 100 বারের ফজিলত জিকির একটি, তবে কেউ যদি ধরেন কোন সময় আপনার ব্যস্ততা আছে, বাইরে কোথাও চলে যেতে হবে, অথবা পারলেন না, অনেক সময় লোকজন থাকে, মেহমান আছে, আপনি 100 বার পড়া করতে পারলেন না, 10 বার পড়ে কমপক্ষে, আর 10 বার পড়তে বেশি সময় লাগবে না। দেখছেন আরবদের কিন্তু একটু ভালো, আরবদের মধ্যে যারা পড়াশোনার লোক একটু জানে এই সম্পর্কে, ফজর পরে দেখবেন বা মাগরিব পরে দেখবেন বসে ওই যে সালাম ফিরার পর ওর মধ্যে কিন্তু 10 বার বারবার পড়তে থাকে লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া লা কুল্লি শাইইন কাদির, উচ্চ স্বরে পড়ে, শুনতে পাবেন। শুনেছেন? শুনেন নাই? ভালো করে খেয়াল করে শুনেন। যারা সুন্নাতের উপর আমল করে, আর যারা সুন্নাতের আমল করে না, সালাম ফেরার পরে রাস্তা খুঁজে, তারা তো আরব হোক আর অনারব হোক সকলেই সমান। তো আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত, তিনি বলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু, যে বলবে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো সত্য মাবুদ নেই, লা শারীকা লাহু, যার কোনো শরীক নেই, যিনি একক, লাহুল মুলকু, সার্বভৌমত্ব তার, ওয়া লাহুল হামদু, সমস্ত প্রশংসা তার, ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির 10 মারা, 10 বার পাঠ করলেন। কানা কামান আতাকা আরবাতা আনফুসিন মিন ওয়ালাদি ইসমাঈল, ওই ব্যক্তির সমান নেকি পাবে যেই ব্যক্তি ইসমাঈল আলাইহিস সালামের বংশের 4 জন গোলাম আজাদ করলেন। ইসমাঈল আলাইহিস সালামের বংশের 4 জন দাস-দাসীকে আজাদ করলে যে সওয়াব পাওয়া যায়, তার সমান সওয়াব পাবে যদি 10 বার এই কালেমা তাওহীদ পাঠ করতে পারে। ইসমাঈল আলাইহিস সালামের বংশের কেন বলা হলো? এই জন্য বলা হয়েছে যে ইসমাঈল আলাইহিস সালাম প্রথম কথা ইব্রাহিম আলাইহিস সালামের বংশ, আর ইব্রাহিম আল্লাহ পাকের খলিল, আল্লাহ পাকের অন্তরঙ্গ বন্ধু। 1 2 নম্বর কথা, ইসমাঈল আলাইহিস সালামের বংশ, তার মানে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বংশ। আর ইসমাঈল আলাইহিস সালামের বংশের কি হচ্ছেন কে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুতরাং ইসমাঈল আলাইহিস সালামের বংশের আপনি গোলাম আজাদ করলেন, তার মানে নবীর বংশকে কি করলেন আপনি? শেষ নবীর বংশ, ইসমাঈলের বংশ, তিনিও নবী, আর ইব্রাহিমের বংশ। এইরকম আম্বিয়া রাসূলের বংশধরকে গোলামীর জীবন থেকে মুক্ত করলেন। সাধারণ কোন মুসলিম নাই, সাধারণ কোন মানুষ নয়, বরং যারা এত শ্রেষ্ঠ বংশের, সম্ভ্রান্ত বংশের, আম্বিয়া এবং রাসূলগণের বংশের, তাদের বংশের লোকদেরকে মানুষের গোলামি থেকে মুক্ত করে আল্লাহর খাস গোলামির জন্য ফ্রি করে দিলেন, যে তোকে আর মানুষের গোলামি করা লাগবে না, যা তোকে কিনে আমি স্বাধীন করে দিলাম। এই জন্য সাধারণ গোলামির যুগ যদি থাকে, এখন তো গোলামির যুগ নেই, কিন্তু গোলামির যুগ যদি থাকে শরীয়ত মোতাবেক, তাহলে সাধারণ গোলাম আজাদ করার চাইতে অমুসলিম গোলাম আজাদ করারও ফজিলত রয়েছে, কিন্তু তার তুলনায় মুসলিম গোলাম আজাদ করলে বেশি ফজিলত রয়েছে।
আমার মুসলিম গোলাম আজাদ করার চাইতে বেশি ফজিলত যদি কেউ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশের বা নবী রাসূলগণের বংশের গোলামকে যদি কেউ আজাদ করে, এবং আজাদ করার উদ্দেশ্য হচ্ছে আল্লাহর সন্তুষ্টি, যে এরা স্বাধীনভাবে আল্লাহ পাকের ইবাদতবন্দি করতে পারে। কারণ একজন যদি গোলাম হয় কিন্তু দাস, ওর মালিক ওকে ছাড়ছে না, সুতরাং ও অনেক নেকির কাজে অংশ নিতে পারছে না, অনেক নেকির কাজে অংশ নিতে পারছে না, হয়তো হজে যেতে দিতে চাই না। আর তার ব্যক্তি মালিকানা নেই, গোলাম আবার এমনি চাকর নকরের মতন, আজকালকার চাকরের মতন নয়। গোলামের কোনো ব্যক্তি মালিকানা থাকে না, যা কিছু উপার্জন করবে সবকিছুর মালিক হচ্ছে ওর মনিব, ওর মনিব। ব্যক্তি মালিকানায় যখন নেই, সারা জিন্দগি বেচারা জাকাত দিতে পারছে না, যত ইনকাম করুক সব যাচ্ছে মালিকের ঘরে যাচ্ছে। ব্যক্তি মালিকানায় যখন নেই, তো গোলামের তো হজই ফরজ হচ্ছে না, কারণ ব্যক্তি মালিকানাই তো তার নেই। ব্যক্তি মালিকানা নেই, তখন সে দান খায়রাত করতে পারছে না। ব্যক্তি মালিকানাই যখন নাই, সে অন্যান্য দ্রব্যের মতো, তাহলে তার তো কোন স্বাধীনতা নেই। ফরজ ছাড়া নফল আদায় করা তো দূরের কথা। তো এই জন্য এই ফজিলত রয়েছে। তো এই জিকির গুলি কিছু বয়ান করলাম, আর বাকি আরো 10-এর বেশি জিকির রয়েছে, যেগুলি ইনশাআল্লাহ তাআলা আগামী আলোচনায় পেশ করবো। আল্লাহ পাক যদি সহি সালামত আসেন তো কালকে এসা করেন, যদি আপনারা পারেন তো আসেন ইনশাআল্লাহ। আর ভাইদেরকে যেমন বলছি, ওইরকম বোনদেরকে বলছি, তারা আসতে পারেন। আগামী শুক্রবারেও আমাদের পাঁচতলায় মহিলাদের বসার ব্যবস্থা আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। আমরা যা জানলাম শুধু জানা পর্যন্ত যেন সীমিত না থাকে, বরং প্রত্যেকটি ভালো কথার প্রতি আমল করার তৌফিক দান করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন জিকির আজকার বেশি বেশি করার জন্য তৌফিক দান করেন। আল্লাহ পাক তাদের দলে শামিল করেন যাদেরকে আল্লাহ বলেছেন আয-যাকিরিন আল্লাহ কাসীর ওয়া যাকিরাত, বেশি বেশি আল্লাহ পাকের জিকিরকারীদের দলে যেন শামিল করেন। আর আল্লাহ পাক যেন ওদের দলে শামিল না করেন যাদেরকে আল্লাহ বলেছেন গাফিলিন বলেছেন, উদাসীন বলেছেন, আল্লাহ পাক তাদের দলে যেন শামিল না করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন ফরজের হেফাজতের তৌফিক দান করেন। আল্লাহ পাকের ফরজ সালাত, যাকে আল্লাহ পাক বড় জিকির বলেছেন, ওয়ালা যিকরুল্লাহ আকবার, 5 ওয়াক্ত সালাতের হেফাজতের তৌফিক দান করেন। ফজর সালাত জামাত সহকারে পড়ার জন্য তৌফিক দান করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তারপরে অন্যান্য ইবাদত বন্দেগী নফল মুস্তাহাবে অংশ নেওয়ার বেশি বেশি তৌফিক যেন দান করেন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি আল্লাহ পাক সমস্ত রকমের বালা মুসিবত থেকে হেফাজত করেন। আল্লাহ পাক সমস্ত রকমের অনিষ্ট থেকে আল্লাহ পাক আমাদের হেফাজত করেন। যেসব ভাই বোনেরা হজে এসেছেন তাদেরকে আল্লাহ সহিহ সালামত আবার হজ থেকে যেন নিজ নিজ বাড়ি পর্যন্ত ফিরিয়ে নিয়ে যান। সমস্ত রকমের ফিতনা থেকে মুসলিমদের আল্লাহ পাক যেন হেফাজত করেন। আর মুসলিমদের বিরুদ্ধে যে ইসলামের শত্রুদের মুনাফিকদের ষড়যন্ত্র হচ্ছে, আল্লাহ পাক এই সমস্ত রকমের অনিষ্ট থেকে মুসলিমদের আল্লাহ পাক হেফাজত করেন। আহলে সুন্নাত ওয়াল জামাতের আল্লাহ পাক যেন হেফাজত করেন। হাজী সাহেবদের আল্লাহ পাক যেন হেফাজত করেন। আল্লাহ পাকের মুমিন মুমিনাতের আল্লাহ পাক যেন হেফাজত করেন। ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি।